আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো সংবাদ শিরোনাম: ক্ষতিপূরণ থেকে বাদ পড়ছেন গরিবেরা। সড়ক দুর্ঘটনা: সড়কে মৃত্যু বা আহত হলে ক্ষতিপূরণের তহবিল আছে, যদিও আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত মানুষের মাত্র 7.29%। সুন্দরবনে বারবার আগুন, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না। স্বাভাবিকভাবেই এই জন্যেই বারবার আগুন। ক্ষমতার দাপটেও রক্ষা পেল না পদ্মা। গাজা ইসরায়েলি নৃশংসতা বিক্ষোভ ছড়িয়েছে 13 দেশে। যুক্তরাষ্ট্রে ধরপাকড় চলছেই। আরেকটি সহজ জয় বাংলাদেশের। দ্বিতীয় টি-20তেও বাংলাদেশের সহজ জয়। সরকারি খরচে সৌদি আরব যেতে তদবির কর্মকর্তাদের। সরকারি খরচে সৌদি আরব যাওয়ার জন্য কর্মকর্তাদের তদবির করে হজ করলে সেই হজ কতটুকু হবে আল্লাহ পাকই ভালো জানেন। মানুষ জমিনের সংবাদ শিরোনাম: সহজের 90 বিঘা জমি স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজায়। 90 বিঘা জমি এক নেতার দখলে। 6 ফিটে জিতল বাংলাদেশ। 2943 কন্টেন্ট সরাইতে গুগলকে বাংলাদেশের অনুরোধ। উপজেলা নির্বাচনে কৌশল বদল আওয়ামী লীগের। ভারতের বিদেশ সচিব আসছেন বৃহস্পতিবার। সিপিডি নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ: 3 চ্যালেঞ্জে অর্থনীতি। মিল্টনের লোহমর্ষক জবানবন্দি: অ্যানেস্থেসিয়া ছাড়া অস্ত্রোপচার পেটাতেন সবাইকে। উপজেলা ভোটেও আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। ভোট বিরোধী প্রচারণায় বিএনপি। ইনকিলাবের সংবাদ শিরোনামে আমরা যেটা দেখতে পাচ্ছি: নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সিডিপির মতবিনিময়। 3 চ্যালেঞ্জে অর্থনীতি: অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকি ও প্রবৃদ্ধির স্বল্পগতি। সরকারের কাছে বাজেট নিয়ে প্রত্যাশা নেই 2/3 মানুষের। সাধারণ মানুষ সবল কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও সম্প্রসারিত সামাজিক সুরক্ষা চায়। টাকা পাচার হয়ে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে শুধুমাত্র সূশাসনের অভাবে। আনিসুল ইসলাম মাহমুদ। মিয়ানমারের আরও 88 সীমান্ত রক্ষীর বাংলাদেশের অনুপ্রবেশ। গণতন্ত্রের মিডিয়ার ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনীতির প্রতিচ্ছবি। সশস্ত্র বাহিনীর দুঃসময়ে পাশে থেকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে মাননীয় প্রধানমন্ত্রী। প্রশ্ন ওবায়দুল কাদেরের: যুক্তরাষ্ট্র আমাদের দেশে মানবাধিকার যে দৃষ্টিতে দেখবে, তাদের দেশে সেভাবে দেখবে না কেন? মাননীয় মন্ত্রীর প্রশ্ন। বজ্রপাত, কালবৈশাখী, বৃদ্ধির শঙ্কা। আরও 3 দিন পুড়ে ধ্বংস হবে সুন্দরবন। নেভিনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফের 4 দিনের রিমান্ডে মিল্টন। ছুরি বেলেট দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টন। স্বামীর অপকর্মের দায় এড়াতে পারেন না স্ত্রী ডিবি প্রধান হারুন। বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ইসলামী শিক্ষা নিয়ে যে কোনো দুর্বিসন্ধি রুখে দিতে হবে, পীর সাহেব চরমোনাই। অভিভাবকদের উদ্দেশ্যে হেফাজতের আমির: ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী পাঠ্য বই প্রত্যাখ্যান করুন। অভিভাবকদের উদ্দেশ্যে হেফাজতের আমির বলেছেন। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম: সুন্দরবনে 54 বছরে 40 অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ, ফায়ার ব্রিগেড ও বিমান বাহিনীর তৎপরতা বাস্তবায়ন হয়নি আগের তদন্তের সুপারিশ। বনের জমিতে 1.5 শতাধিক কারখানা। বনের 10 বিঘা জমিতে বেষ্টনী টিন খুলে দায়িত্ব সেরেছেন বন কর্মকর্তা। লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার। চেয়ারম্যান হয়ে সম্পদের পাহাড় গড়েছেন অনেকে। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ। সমকালীন সংবাদ শিরোনাম: পুঁজিবাজারের খলনায়ক ফারুক। 8ম শ্রেণী পর্যন্ত বৈতনিক শিক্ষা হচ্ছে। বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই 64% মানুষের। পরিচালকদের পদত্যাগের পর পর্ষদ পুনর্গঠন। সুশাসনের অভাবে সংকটে কর্তৃত্ব পরায়ণ দেশগুলো। ভারতে পালিয়েছেন মেম্বার অজিত। চেয়ারম্যানের খবর নেই। চেয়ারম্যানের খবরটাও প্লিজ
প্রচার করুন। শিডিউল বিপর্যয় অব্যাহত, যাত্রী দুর্যোগ চরমে, ভুল সিগন্যালে দুর্ঘটনার জের, গ্রামে 12 ঘন্টা লোডশেডিং, বিদ্যুৎ গেলে বিদায়, সংসদে মুজিবুল হকের প্রশ্ন, মূল্যস্ফীতি ও ঋণ ঝুঁকি অর্থনীতির বড় সমস্যা, সিডিপির সংলাপে বক্তারা। ঋণ খেলাপিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল জরুরি, ডক্টর মইনুল ইসলাম। অর্থ পাচার ও খেলাপি ঋণের নৈপথ্যের দুর্নীতি, ডক্টর জাহিদ হোসেন বলেছেন, চাকরিতে প্রবেশের বয়স 35 করতে শিক্ষামন্ত্রীর ডিও, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় মন্ত্রণালয়। ইভিএম ধ্বংস না মেরামত, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন। এখন কী করবে ইভিএম, সেটা নিয়েই সিদ্ধান্তহীনতায় আছে। শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস। এছাড়া ইত্তেফাকের সংবাদ শিরোনাম, উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা ইসি। সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে মাননীয় প্রধানমন্ত্রীর, এটা হচ্ছে গিয়ে কথা। মানুষের হাত পা কেটে নিজে অস্ত্রোপচার করতেন মিল্টন। ডিবি প্রধান হারুন। পুরল সুন্দরবনের 6 একর এলাকা, আগুন নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন। এছাড়া হতাশার ব্যাটিং, টাইগারদের দ্বিতীয় ম্যাচেও বড় জয়। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়, তারপরে 2-0 এগিয়ে থাকলো বাংলাদেশ। তাপমাত্রা কমে স্বস্তি সারা দেশে, বজ্রপাতে 9 জন নিহত। দেশ জুড়ে 3 দিন কালবৈশাখী সতর্কতা জারি, আজ থেকে সিলেটে ভারী বর্ষণ, বন্যার আশঙ্কা। কালবেলার সংবাদ শিরোনাম, আপিলে রাষ্ট্রপক্ষের অনীহায় পার পেয়ে যায় জঙ্গিরা, নিজেই মানুষের হাত পা কাটতেন মিল্টন সমাদ্দার। বেপরোয়া মন্ত্রী এমপিরা ইসির নজরদারিতে, বিএনএম তৃণমূলের অনেক নেতা বিএনপিতে ফেরার পথ খুঁজছেন। মমতারও একটা ভিডিও কাণ্ডের পর পুরোপুরি মমতা। 3 বড় সমস্যায় দেশের অর্থনীতি। 2-0 এগিয়ে গেল টাইগাররা, শেষমেশ 2-0 এগিয়ে গেল। সিন্ডিকেট ভাঙতে না পারলে নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের অভিমত। যানজটে ভোগান্তির অপর নাম ইত্তেফাক মোড়। তাপদাহে কি করতে হবে জানিয়ে জাতীয় নির্দেশিকা, আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশে বাড়ছে স্বর্ণের দাম। ঝড় ও বজ্রপাতে 4 জনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি। কয়দিন আগে গরমে মানুষ মারা গেল, এখন আবার বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। ডান বাম কেন এক হয়েছে? দেশকে গণতন্ত্রের পথে ফেরাইতে দেশপ্রেমিক দলগুলো একসাথে, ডক্টর মঈন খান। লন্ডনের মেয়র পদে কিভাবে সম্ভব হলো সাদিক খানের এই রেকর্ড জয়? ভালো মানুষের রেকর্ড জয় হবে, এটাই স্বাভাবিক। মার্কিন শিক্ষার্থীদের ফিলিস্তিনি আন্দোলন সমর্থনে ঢাবির সংহতি সমাবেশ। বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম, বড় হচ্ছে নির্মাণ সামগ্রীর বাজার, সম্ভাবনা টাইল শিল্প, পণ্য উৎপাদনে বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহার করে ন্যাশনাল পলিমার। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম, শুরুতে ভয়ঙ্কর বজ্রপাত, দেশে একদিনেই মারা গেলেন 10 জন। বজ্রপাত থেকে বাঁচার কৌশল জানাইল আবহাওয়া অফিস, কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি। সক্ষমতা আছে কিন্তু বিদ্যুৎ গেল কোথায়? চন্নুর প্রশ্ন সংসদে। টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। 5 ম্যাচের খবরটা সব ম্যাচ পেপারে আসছে। জনগণের 2 পা বিচ্ছিন্ন, একজনের 2 পা বিচ্ছিন্ন বান্দরবনে মাইন বিস্ফোরণে, একজনের 2 পা বিচ্ছিন্ন, আহত 3। মিয়ানমারের আরও 88 জন সীমান্ত রক্ষী বাংলাদেশে অনুপ্রবেশ, খুলল সব শিক্ষা প্রতিষ্ঠান। অপারেশনের নামে হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন। অপকর্মের দায় তার স্ত্রী এড়াইতে পারেন না, ডিবি প্রধান হারুন। আগুন 30 ঘন্টা পর নিয়ন্ত্রণে, 22 বছরে 32 বার আগুন।
দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, গাছ কাটার মহা উৎসব, ভোটের বহিষ্কার আন্দোলনের প্রত্যাহার, সশস্ত্র বাহিনীকে আরো উন্নত করাই লক্ষ্য প্রধানমন্ত্রী, স্বজনদের সরিয়ে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের কৌশল। আগুন লাগে না, লাগানো হয়। বুঝেন ব্যাপারটা, আগুন লাগে না কিন্তু লাগানো হয়। রাজনীতিতে আলোচনার খোরাক জুগিয়েছে। দুদকের ধাওয়ায় বিদেশ পালালেন 7 কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে কিছু করার নেই কাদের? যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে কিছু করার নেই। কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষা, এই 3 চাই মানুষ। সিডিপির জরিমাটি। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন বুধবার। ইউনিয়ন পরিষদ ও প্রশাসক নিয়োগের বিধান আসছে। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।